নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। এই যে এই বিশেষ জিনিসটা কি আপনারা কেউ চিনতে পারছেন? এটা হলো মেটে আলু বা খাম আলু, যে যাই নামেই চিনুন, এটা হচ্ছে সেই আলুরই বীজ। আর এগুলো এরকম ঝুলন্ত অবস্থায় গাছে থাকে। আজ আমি এটা দিয়ে একটা রেসিপি করব। এর আগে মেটে আলুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রেসিপির জন্য প্রথমে এই আলুটা কেটে খোসা ছাড়িয়ে নেব। আলুর বীজটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এই খাম আলুর বীজ আর আলু দুটোই কিন্তু ওই গাঁটিগুচির মতো হরহরে হয়, মানে একটু পিচ্ছিল মতো ব্যাপার থাকে। এই জন্য এটাকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, এতে এই পিচ্ছিল ভাবটা একটু কম হবে। আলুর বীজটা সিদ্ধ করা হয়ে গেছে। আলুর বীজ ছাড়াও এই রেসিপির জন্য নিয়েছি কিছুটা শোল মাছ। এখানে আমি 500 গ্রাম শোল মাছ নিয়েছি। এবার এই মাছে নুন হলুদ মেখে নেব। হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি নুন। এখন নুন হলুদটা ভালো করে মেখে নেব। শোল মাছ ছাড়া অন্য মাছ দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন, তবে জ্যান্ত শোল মাছ দিয়ে করলে এই স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। নুন হলুদটা মেখে নিয়েছি। এবার চলুন রেসিপিতে চলে যাই। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিলাম। এখন 1 পিস দিয়ে দিচ্ছি নুন। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। অন্য মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর এই তেলে আলুটা ভেজে নেব। আলুটা 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আলুটা একটা পাত্রে তুলে নেব। এবার এই একই কড়ায় আরও 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি কুচনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, ভর্তি করে 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 5-6 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি টুকরো করে কাটা একটা বড় সাইজের টমেটো। টমেটো দিয়ে মশলাটা মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 5-6 কষিয়ে নিয়েছি, আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এখন ভেজে রাখা আলুর বীজটা দিয়ে দেবো। সব কিছু আরও মিনিট 3-4 কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো। হাই ফ্লেমে 3-4 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব। আরও মিনিট 3-4 রান্না করে নেওয়া ঝোলটা দেখুন অনেকটাই কমে গেছে। এবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটাকে মিশিয়ে নিলাম। শোল মাছ দিয়ে মেটে আলুর বীজ রান্না করা কমপ্লিট। শোল মাছ দিয়ে মেটে আলুর বীজের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।